ইয়াজুজ মাজুজ চুলগুলি হবে লাল লাল, পৃথিবীর সবার চুল হবে কালা সাদা, ইয়াজুজ মাজুজের চুল হবে লাল লাল, বিকট চেহারার অধিকারী হবে তারা। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে দুনিয়ার মানুষের গরু ছাগল হাল বা ভেড়া বকরি তারা ডাকাতি করে নিয়ে যাইত, মানুষ হত্যা করত। আল্লাহ বাদশা জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের প্রাচীর পর্যন্ত আল্লাহ সফর করাইলেন। লোকেরা বলল, বাদশা আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানাইছে, ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহর নবী বললেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে, খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, ব্যবসার নিরাপত্তা, চাকরি বাকরির নিরাপত্তা, বেকারত্বের নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা, তারা সব মানুষকে নিরাপত্তা দেবে। লোকেরা বলল, বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, অতএব আপনি দয়া করে আমাদের ইয়াজুজ মাজুজ থেকে বাঁচান। তিনি সীসা ঢেলে তামা গরম করে ঢেলে গলাইয়া তিনি বিরাট বড় পাহাড় কেটে অনেক বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। ইয়াজুজ মাজুজ আশা বন্ধ হয়ে গেল। সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে নবী বলেছেন, কিন্তু কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। তারা যখন দুনিয়াতে দেওয়াল ভেঙে বের হয়ে আসবে, তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হেরেমে অবস্থান করবেন। তারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ভূমধ্য সাগর, আরব সাগর, পদ্মা, মেঘনা, যমুনা এবং সুরমা, ব্রহ্মপুত্র যত নদী আছে, খাল, বিল, সাগর, নগরের কোনো পানি আর বেঁচে থাকবে না। এত পরিমাণে আসবে, পানি খাইয়ে তারা সব শেষ করে ফেলবে। পৃথিবীতে কোনো খাবার থাকবে না, পানি থাকবে না। মানুষ মারতে মারতে সারা পৃথিবীর মানুষ মেরে শেষ করে ফেলবে। গুটি কয়েক মানুষ মক্কা মদিনায় পালায়া বাঁচবে। সারা পৃথিবীর মানুষ মুসলমানরা কেঁদে বলবে, ঈসা রূহুল্লাহ, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা, নবী ছিলেন। এই নবীর উম্মত পৃথিবীতে আসছেন, ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আপনি বদদুয়া করে দেন। ঈসা রূহুল্লাহ হেরেমে বসে দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজদেরকে ধ্বংস করে দাও। তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ ক্যান্সার দিবে, পোকা দিবে। ওই পোকার কামড়ে কামড়ে এক রাত্রে সারা পৃথিবীর ইয়াজুজ মাজুজ মারা যাবে। এত পরিমাণে মারা যাবে, তাদের কবর দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। শুধু লাশ আর লাশ, মরা গন্ধে সারা পৃথিবীর বাতাস বন্ধ হয়ে যাবে। মানুষেরা বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মতে দুনিয়াতে আসছেন, আবার দোয়া করেন। ঈসা নবী দোয়া করবেন, রব্বুল আলামিন, আপনি দয়া করে ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহর নবী দোয়া করার পরে, ঈসা রূহুল্লাহ দোয়া করার পরে আল্লাহ এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে, একাধারে 7 দিন সারা পৃথিবীতে একটানা বৃষ্টি নামবে। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সমস্ত বৃষ্টির পানিতে সারা পৃথিবী ব্যাপী প্লাবনের মতো হয়ে যাবে। পানি দিয়ে ধুয়ে ধুয়ে ইয়াজুজ মাজুজের লাশগুলো ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরের মধ্যে সব লাশ নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফল ফল আল্লাহ তাআলা দিবেন। নবীজি বললেন, একটা আনার সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যা বলছে তা হবে কি হবে না? হ্যাঁ, হাত উঁচু করে বলেন, হবে কি হবে না? হবে, হবে, অবশ্যই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী বলেন, উম্মত কিয়ামত আসার আগে কি কি হবে শুনে নাও। 1 নাম্বার, ওয়াদাউল আমানা ওয়া মাতুস সানা, মানুষ আমানত নষ্ট করবে, আমানতের খেয়ানত করবে, নামাজ মেরে ফেলবে। এ মিয়া বাজারবাসী, মনোযোগ দিয়ে শুনে রাখবেন, পৃথিবীর কেউ জানে না তাদের তকদিরের মধ্যে কি লেখা আছে।
এই জন্য আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক গোলামকে বললেন, গোলাম হায় হায় করলি, কি খাবার আমারে দিলি? সে সঙ্গে সঙ্গে দুই আঙ্গুল গলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকিয়ে দিলেন। বমি করার চেষ্টা করতেছিলেন, বমি হয় না। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, এইভাবে যদি হয় আপনি তো মারা যাবেন, আপনি মরে যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই খাবারটা হজম হওয়ার আগে আমি যদি মরে যাই, আমি আবু বকরের কপাল ভালো। আর এই খাবারটা যদি বমি হয়ে বের হয়ে যায়, তাহলে আমি আবু বকরের কপাল ভালো। আল্লাহর নবী বলেছেন, হারাম খাবার যদি রক্তের সাথে মিশে যায়, তাহলে ওই দেহ কখনো জান্নাতে যায় না। এই খাবারটা আমার পেটের মধ্যে চলে গেল, আমি আবু বকরের হাসরের ময়দানে কি অবস্থা হবে আমি ভয় পাইতেছি। সাহাবীরা, এই খাবার হজম হওয়ার আগে আমি যদি মারা যাই, আমার কপাল ভালো। এরা মুসলমান সাহাবী, কথা ঠিক কিনা? এরা সাহাবী রাসূল কারীমের সাহাবী। নবীর প্রত্যেকটা সাহাবীর জীবন যদি আপনারা শুনেন, তাহলে বুঝতে পারবেন তারা কত বড় শানওয়ালা ইমানদার। নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট তাকে ধরে নিয়ে গেল। চিন্তা করতে পারতেছেন, রোম সাম্রাজ্য বর্তমান তুরস্ক, ইউরোপ, আমেরিকা, বিরাট অংশ মিলেছিল রোম সাম্রাজ্য। বাংলাদেশের মতো অন্তত 2-4 হাজার দেশের 2-4 বাংলাদেশের মতো অন্তত 2-4-500 দেশের সমান একটা সাম্রাজ্যের নাম হলো রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা জানতে পারলেন রাসূলের একজন সাহাবী আমাদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে। তো তিনি সাহাবীদের কথা শুনেছেন, নবীর কথা শুনেছেন। তো চিন্তা করলেন, সাহাবী দেখতে চাই, সাহাবী কেমন। রোম সম্রাট বলল, সাহাবীকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট সামনে তাকে বসানো হলো। রোম সম্রাট বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আপনি কি রাসূলের সাহাবী? বলে, হ্যাঁ, আমি নবীর সাহাবী। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আপনাকে আমি আমার একটা মাত্র কন্যা সন্তান আপনার সাথে বিয়ে দিয়ে দেব। হুযাইফা ইবনে হুযাইফা, আপনি শুধু আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে আপনি দীক্ষিত হবেন, আপনাকে আমি রোম সাম্রাজ্য দিয়ে দিব, রাজি আছেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, হে রোম সম্রাট, তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। এই জমিনে কালেমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের আশা নিয়ে এসেছিলাম। হে রোম সম্রাট, আমি মারা গেলে শহীদ হয়ে যাব, বেঁচে আছি এখনো গাজী। যদিও আমাকে শহীদ তুমি করে দাও, তারপরে বলে দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বিয়ে করে রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে আমি আমার ঈমান বিক্রি করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরা মুসলমান আর আমরা মুসলমান মসজিদে ভালো একজোড়া জুতা পাইলে চুরি করে পাইলে আইতে চলে যায়। কথা ঠিক আছে না? তোমারও এক টুকরা থেকে 5 টুকরা দাও। মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাট বলল, তাহলে তাকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা যে রোম সম্রাটকে বললেন, সম্রাট, লোকটা কাঁদতেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে রোম সম্রাট আবার আসলো, ও আব্দুল্লাহ, তুমি কেঁদে দিয়েছো, মনে হয় তুমি ভয় পাইছো, তাহলে বলো
তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব, ওরা সাম্রাজ্যের সম্রাট তোমাকে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, রোম সম্রাটে আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে 1000 জীবন দিল না। যদি আল্লাহ আমাকে 1000 জীবন দিত, এই 1000 বার আমি আল্লাহর নবীর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1000 বার শহীদ হতাম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, ভয় দেখায় পরীক্ষা হবে। আজকে ঠান্ডার মধ্যে আল্লাহ ভয় দিয়ে দিলেন, বেশি ঠান্ডা দিয়ে আল্লাহ ভয় দিলেন, দেখি আমার কোন বান্দা বসে আর কোন বান্দা চলে যায়। যে বান্দা বসবে সে বান্দা পাস। আমার ভাইরা বলছে, হুজুর বেলালের জীবনের ওয়াজ করবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বেলাল কোন দেশের মানুষ জানাই? ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, সেনেগাল, এই অঞ্চলের মানুষ কালা তো কালা, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। তারপরে তাদের নাকের ঢক, চোখের ঢক, চেহারার ঢক, কানের ঢক, হাত পায়ের ঢক যদি আপনি দেখেন তাহলে মনে বলবেন এরা আবার কেমনে আল্লাহ তাদেরকে মানুষ বানাইলো। হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। ও মা বোনেরা, শুধু বেলালকে নেই, তারা হযরত সুমাইয়াকে ধরে নিয়ে গেল। একজন নারী কেবলমাত্র কালেমা পড়েছে, তিনি অত্যন্ত দারিদ্র পীড়িত দরিদ্র মানুষ ছিলেন। সুমাইয়া কৃতদাসী ছিলেন। আবু জাহেলের লোকজন তাকে ধরে নিয়ে গেল। একজন দাসী গরিবের কি করে সাহস হয় মুসলমান হওয়া? অপরাধ কিছুই ছিল না, তারা মানুষ হত্যা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, শুধুমাত্র কালেমা পড়েছিল সুমাইয়া। এ মা বোনেরা শুনে যাও, আজকে আমার দেশে কত ফুসকা খাওয়া সুমাইয়া হইছে, কত চটপটি খাওয়া সুমাইয়া, কত বেপরদা বেহায়া সুমাইয়া। অভাব নাই বাবা, দেশে অভাব নাই। কথা কথা না কেন, ঠিক না বেটে? এ মাদারগঞ্জবাসী, সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। সে গরিব মানুষ, গরিবের পক্ষে আমাদের দেশের লোক কম পাওয়া যায়। আসতে বললেন কেন? জোরে বলেন। সালিশ দরবার বিচারে গরিবের পক্ষ মানুষ পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মালতুস দিতে পারে না। 3 বন্ধু রওনা করছে। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশে ঝড় তুফান শুরু হলো। কখনো পাহাড়ি ঢলের মধ্যে পড়ছেন কিনা আমি জানি না। একদিন শ্রীমঙ্গলে আমার গাড়িটা পাহাড়ি ঢলের মধ্যে পড়ে গেল। হাই হাই, পাহাড়ি ঢল খুব মারাত্মক। 3 বন্ধু চিন্তা করলাম, এই পাহাড়ি ঢলের মধ্যে যদি পড়ে যায় তাহলে এই ক্যানেলের মধ্যে পড়ে পানিতে ভাসায় নিয়ে চলে যাবে। কোন জায়গায় নিয়ে যাবে? আমরা মারা যাব। কঠিন অবস্থা, কঠিন মুসিবত। 3 বন্ধু দেখলো পাহাড়ের এক কোণে একটা গুহা আছে। দৌড়ায় যায় তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। কিন্তু পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে মস্ত বড় একটা পাথর গড়াইয়া এই পাহাড়ের গুহার সামনে এসে পাথরটা পড়ে গেল। পাথর যখন গুহার মুখ আটকে দিল, 3 বন্ধু 3 জনে বসে বসে কাঁদে, হায় হায়, এই গুহার মধ্যে আমরা পড়ে গেলাম। এখন এই গুহার মধ্যে যদি আমরা মারা যাই, পৃথিবীর কেউ আমাদেরকে দেখবে না, আমাদের বাচ্চা কাচ্চা জানবে না, সন্তানরা জানবে না, আত্মীয় স্বজনরা জানবে না। উপায় কি হবে আমাদের? 3 জনে বসে বসে কাঁদে। একজনে খুব বিচক্ষণ ছিল, সে ডাক ডাকা, বন্ধুরা
কেঁদে কোনো লাভ হবে না, জাগা মতো কাঁদো। তোমরা জীবনে কে কোন নেক আমল করছো, এই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদো। মাদারগঞ্জবাসী তিন বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, জীবনে কোনো আমল আমার নাই আল্লাহ, আমি একটা মাত্র আমল করেছি। ইয়া রব, আমার একটা দিন মজুর ছিল, সারা দিন পরিশ্রমের বিনিময়ে আমি তারে মাত্র এক সা গম দিতাম। আল্লাহ, এই এক সা গম নিয়ে সে বাড়ি যাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতো, কোন রকম দিন চলতো। আল্লাহ, বহুদিন কাজ করলাম, একদিন হঠাৎ কাজ শেষ করে সে চলে গেল, কিন্তু এক সা গম না নিয়ে চলে গেল। রব্বুল আলামিন ওই এক সা গম আমি জমিনের মধ্যে বপন করলাম, গম থেকে আরো গম হইল, ওই গম আমি বিক্রি করে একটা গরু কিনলাম, গরু থেকে আরো গরু হলো। বহুদিন পরে ওই দিন মজুর একদিন ফিরে এসে আমার দ্বারস্থ হয়ে বলল, মালিক, আমি একটা দিন কাজ করছিলাম, একটা দিন কাজের বিনিময়ে পাইতাম, আমি গরিব মানুষ, দয়া করে কাজের বিনিময়টা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ, তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুর, গোয়াল ঘরে গরু যা আছে সব তোমার, তুমি গরুগুলি নিয়ে চলে যাও। আমার দিন মজুর বিশ্বাস করতে পারতেছে না, আমি তাকে গরুগুলি দিয়ে দেব। দিন মজুর কাজের বলে, মালিক, ঠাট্টা করবেন না, আমি অত্যন্ত পীড়িত দরিদ্র মানুষ, মেহেরবানি করে আপনি আমারে এক সা গম পাইতাম দিয়ে দেন। আমি বললাম, দিন মজুর রে, শ্রমিক, তুই আমার বাড়ি কাজ করতি, একটা দিনের বেতন এক সা গম তুই পাইতি, তুই না নিয়ে চলে গিয়েছিলে। আমি এক সা গম জমিনে বপন করে আরো গম হয়েছিল, ওই গমগুলি বিক্রি করে একটা গরু কিনছিলাম, গরু থেকে অনেক গরু গোয়াল ঘরের মধ্যে হয়ে গেছে। এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তুমি গরুগুলি নিয়ে যাও, আমার দিনা মুক্ত করে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা পৃথিবীতে ইনসাফ করবা, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দেন, হযরত সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। গরিব মানুষ, সেই দিন কেউ তার পক্ষ ছিল না। ও মা বোনেরা, মাদারগঞ্জবাসী, আপনারা শুনে যাবেন, হযরত সুমাইয়াকে ধরে নিয়ে হাত পা বাঁধা। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে, বর্শা তো আপনারা চিনেছেন, যুদ্ধের একটা অস্ত্রের নাম বর্শা। এই বর্শাখানা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্শা দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্তচিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল, কান্নার আওয়াজে কারো হৃদয় গলে গেল। হযরত সুমাইয়া বারবার কেঁদেছিল, ইয়া রব, যেই দিন আমার কলিজার মধ্যে দিয়েছো, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, ইয়া রাব্বি, হেদায়েত থেকে আমাকে সরাইও না, ওরা আমাকে হত্যা করতেছে। আল্লাহ, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। ও নারী সমাজ, হযরত সুমাইয়ার জীবনী শুনে যাবেন। আল্লাহু আকবার। সেদিন তার কান্নায় কারো মন গলে নাই। আবু জাহেল তাকে মারতে ছিল, বর্শা দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। কঠিন হত্যাযজ্ঞে তারা আনন্দে মেতেছিল। সুমাইয়ার কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে বলেন হে বান্দা দোয়া করো আল্লাহ হেদায়েত দিয়ে আমাদেরকে গুমরা বানাই দিয়েন না পথভ্রষ্ট বানায়েন না হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরা বানায়েন না সুমাইয়ার জীবন চলে গেল হযরত সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহু তার পায়ের মধ্যে রশি বাঁধা হলো দুই পায়ের মধ্যে রশি বেঁধে উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো দুইটা উট দুই দিকে সারানো হলো উট দৌড়ায় যায় হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহু দুইটা পাহাড় গোলগুলি ছুটে ছুটে ভেঙে গেল বন্ধু আবার উটগুলি দাবড়ানো হলো হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে চামড়া ছিঁড়ে বারে বারে টানতে চামড়া ছিঁড়ে হযরত ইয়াসারের জীবন চলে গেল জীবন দিল শহীদ হলো কিন্তু ঈমান দেন নাই সেই দিনের সাহাবী রাসূল স্বামী আর স্ত্রী দুইজনে একসঙ্গে জীবন দিলেন ইসলামের জন্য প্রথম জীবন দানকারী একজন নারী ইসলামে প্রথম কালেমা গ্রহণ করি একজন নারী তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আপনারা জানেন কয়লাগুলি আগুনের মধ্যে জ্বলে এই কয়লাগুলি আঙ্গারের মতো হয়ে যায় গরম হয়ে যায় আগুনের মতো হয়ে যায় এই কয়লাগুলি আগুনগুলি মাটির উপরে বিছাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া ওই আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে 10-12 জনে পাড়া দিয়ে চেপে ধরে রাখে কয়লার আগুনে পিঠের চামড়া পুড়ে চামড়া পুড়ে চর্বি গলে যাইতো খাব্বাব বলতেন আমি চিৎকার করতাম ওরা ছাড়তো না এরপরে আবার কয়লাগুলি ছুটাইয়া ওই কয়লাগুলি আগুন বানাইয়া আবার কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া জোর করে চাপা দিয়ে ধরে রাখতো আর বলতো খাব্বাব জীবন দিবি না কালেমা দিবি হযরত খাব্বাব বলতেন কাফেররা জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না আমার পিঠের চামড়া গলে গেল চর্বি গলে গেল এইভাবে জায়গা থেকে গোশত উঠে গেল খাব্বাবের পিঠের বিভিন্ন জায়গায় গোশতগুলি উঠে একেবারে জায়গায় সাদা ফেতফেতে হয়েছিল কিন্তু হযরত খাব্বাব সেই দিন কালেমা দেন নাই গোশত দিয়েছিলেন কালেমা দেন নাই বেলালকে মারতে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে প্রচন্ড লু হাওয়া গরমের ভিতরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তারা চলে আসতো শুধু একটা শব্দ আসতো আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক হযরত বেলাল শিরিক করেন নাই জীবন মিঠু ভাবে চলতে লাগলো আবু বকর সিদ্দিক দেখে মায়া লেগে গেল বলল হুজুর বেলালের দুঃখ দেখে আর সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে মুক্ত করে নিয়ে আসি নবীজি অনুমতি দেওয়ার পরে বেলালকে কিনে হযরত আবু বকর থেকে মুক্ত করে দিলেন আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন আযান প্রবর্তন হলো নবীজি স্বপ্নে আল্লাহ থেকে আযান দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর পরে নবীর নাম আল্লাহর পরে নবীর নাম আল্লাহর পরে নবীর নাম আযানে আল্লাহ নিজে সেট করে দিলেন পাঁচ ওয়াক্ত আযানে মুসলমান আল্লাহর পরে নবীর নাম নেবে একবার জোরে বলেন মারহাবা এজন্য আল্লাহর জিকির যেখানে নবীর দুরূদ হবে সেখানে আল্লাহর আইন যেখানে নবীর সুন্নাত থাকবে সেখানে জোরে বলেন ঠিক না বেটা আল্লাহর কোরআন যেখানে নবীর আইন সেখানে আল্লাহর আইন যেখানে নবীর সুন্নাত সেখানে আল্লাহর জিকির যেখানে নবীর দুরূদ সেখানে
হযরত বেলালকে আযান দেওয়ার অনুমতি দিলেন, নবী আযানের বাক্যগুলি শিখাই দিলেন। আযানের বাক্যগুলি শিখাই দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে লাগলেন। বহু বছর তিনি আযান দেন। আযান আহা, একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে ভালোবাসে। এক নাম্বার জামালিয়াত, দুই নাম্বার কামালিয়াত, তিন নাম্বার কারাবাত, চার নাম্বার ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, কামালিয়াত মানে একজন লোক যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তিন নাম্বার হচ্ছে কারাবাত। কারাবাত মানে নৈকট্য। নৈকট্য তো বুঝতেই পারতেছেন আপনারা, একজন আরেকজনের কাছাকাছি মেশামেশি, ঘন ঘন এক জায়গায় থাকা হলে মহব্বত বেড়ে যায়। চতুর্থ নম্বর ইহসান। ইহসান মানে দয়া। আল্লাহর নবী বললেন, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করেন। এ মাদারগঞ্জবাসী, আমার নবীর মধ্যে চারটি গুণ ছিল। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। চারটি গুণই আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর চেয়ে সুন্দর পুরুষ পৃথিবীতে আর হবে না। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন, সাহাবীরা বললেন, ওগো মা জননী, ওগো মা, রাসূল সুন্দর না ইউসুফ সুন্দর? আম্মা জান বললেন, ও সাহাবীরা, আমার নবীর উম্মতেরা, যেই নারীরা মিশরের যে মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে 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 ফেলেছিলেন, কমলা লেবু কাটার বিনিময়ে তারা আঙ্গুল কেটেছিলেন, ওই নারীরা যদি আমার রাসূল দেখতো, ইউসুফের জায়গায় যদি আমার নবীকে তারা দেখতো, তাহলে তারা হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো। তারা বুঝতেই পারতো না তারা তাদের কলিজা কেটে ফেলতেছে। একবার হাত তুলে ধরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারে সাহাবীরা পাগল করা হয়ে গেলেন। তিন দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি খাবার ছিল না। তিন দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে রান্না বান্না হয় নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, নবী নাই, নবী নাই রে, নবী নাই, নবী নাই নাই। আল্লাহর নবীর একটা উট ছিল, উটের নাম ছিল কাসমা। এই কাসমা উটটা কাঁদা শুরু করলো। তারিখের মধ্যে আসছে একাধারে 3 দিন পর্যন্ত উটটা কেঁদেছিল। আপনারা জানলে বুঝবেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কান্না করে। 3 দিন পর্যন্ত কাসমা-কে কেউ পানি পান করাইতে পারে নাই, খাবার খাওয়াইতে পারে নাই। নবী বিরহ বেদনা কাসমা এভাবে কেঁদেছিল। মদিনায় কান্নার রোল। হযরত বেলাল তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। আযান দেওয়া বন্ধ করে দিলেন। আর আযান দিতে পারেন না, কারণ বিরহ বেদনা এতই মারাত্মক। আপনারা দেখবেন, কোন মায়ের সন্তান যদি অকালে মারা যায়, তখন পৃথিবীর সবাই ওই সন্তানটাকে ভুলে গেল, মা কখনো ভুলে না। আপনারা দেখবেন গোরস্থানের পাশ দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে চলে যায়, মা গোরস্থান থেকে বহু দূরে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদতে থাকে। সন্তানের বিছানা ধরে মা কাঁদে, সন্তানের জামা কাপড় ধরে মা কাঁদে, সন্তানটার বই ধরে ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে। পৃথিবীর সবাই ভুলে গেল, মা ভুলে না। এটার নাম বিরহ বেদনা। সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায়
সন্তানটাকে মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বিদায় সন্তানের বিরহ বেদনা মা সহ্য করতে পারে নাই। আশিকে রাসূল বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারতেছিলেন না। রওজা শরীফ দেখলে তিনি কাঁদেন, মিম্বার শরীফ দেখলে তিনি কাঁদেন, মসজিদে দাঁড়ায় কাঁদেন, নবীর স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদে। সহ্য করতে না পারে ডাক বলা বকর, আমার বিদায় দিয়ে দাও, আর মদিনায় থাকার সুযোগ আমার নাই। সিরিয়ার দামেস্কে চলে গেলেন বেলাল। বহুদিন পরে ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউ সাকাম মধ্যে লেখেন, হযরত বেলাল বহুদিন পরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন বেলালের ঘরে তশরীফ এনেছে। স্বপ্নে নবী গেলেন, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো? বেলাল রে কতদিন হলো তুমি আমি নবীর জিয়ারতে আসো। বেলাল আমি নবীর জিয়ারতে আইলে কেন জুলুম করতেছো? নবীর সঙ্গে আসো। স্বপ্ন দেখার পরে বেলাল স্থির থাকতে পারেন নাই, দ্রুত গতিতে সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় চলে আসলেন। বুঝতে পারতেছেন একজন আশিকে রাসূলকে নবী স্বপ্ন দেখাইছে, আসো আমার জিয়ারতে তুমি আসো বেলাল। কেন তুমি আমার জিয়ারতে আসো বেলাল? আয় আমি নবীর জিয়ারতে। নবীর আশিক রওজাতুল মুনওয়ারাতে এসে তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির। হুজুর আপনি আমাকে আসতে বলেছিলেন, আমি আসছি। এইভাবে বসে বসে রওজার পাশে কাঁদতেছে, বিরহ বেদনা বেদনা নিয়ে কাঁদে। নবী গো আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। আহারে সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সব সাহাবী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে দেখে সত্যি নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা ডেকে বলল, নবীর মুয়াজ্জিন কতদিন হলো তুমি আযান দাও না, তোমার লাহানে আযান শুনি না গো নবীর মুয়াজ্জিন। একটা দিন আযান শোনাও নবীর ইন্তেকালের কালে, তুমি আর কোনদিন আযান দাও না গো নবীর মুয়াজ্জিন। বেলাল বলল, সাহাবীরা রে আমি নিয়ত করেছি আমি আর আযান দিতে পারবো না, আমি কারে আযান শোনাবো বলো? আমি আযান দিলে যে নামাজ আসতো, আজকে আযান দিলে কি সে নামাজ আসবে? পারবানি সেই নবীকে নামাজে নিয়ে আসতে। এইভাবে বসে বসে কাঁদতেছিলেন সাহাবীরা। বলল, আমাদের কোথায় বেলাল আযান দিবে? দেখো হাসান হুসাইন আছে, তারা রাসূলের আওলাদ দৌহিত্র, তাদের কথা অবশ্যই বেলাল রাখবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যখন আসছে
রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটা ঠেকিয়ে জড়িয়ে ধরে বেলাল কাঁদতেছিল। সেই প্রেম বিরহ বেদনা কত মধুর ছিল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নবীর মুয়াজ্জিন বেলালের বুকের মধ্যে মাথা ঢেকে কাঁদে। হযরত বেলালকে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন গো, আমাদেরকে ওই কণ্ঠ দিয়ে আযান শোনাও যেই লাহান দিয়ে আমাদের নানাজিকে আযান শোনাইতা গো নানার মুয়াজ্জিন। আজকে একটা বার আযান শোনাও, আযান দাও। নবীর মুয়াজ্জিন আর স্থির থাকতে পারেন নাই। মুয়াজ্জিনের রাসূল আশিকের রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আযান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে তাহাজ্জুদের সময় আযানের আওয়াজ ছড়িয়ে গেল। সব মানুষ ঘর থেকে মসজিদ নববীর দিকে কান লাগাই দিল। ব্যাপার কি? বেলালের কণ্ঠের আওয়াজ আজকে বহুদিন পরে শোনা যায়। নবীর মুয়াজ্জিন আসছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশকে রাসূলের তাড়নায় মদিনাবাসী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আযান দেয়, বেলাল আযান দেয়, বেলাল আযান দেয়। আযান শুনিয়া মহিলারা, বাচ্চারা, শিশুরা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায়া মসজিদ নববীর দিকে আসতেছিল। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, তখন মদিনার সবার কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো, নবী বুঝি ফিরে আসছে গো, নবী বুঝি ফিরে আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার হাজার হাজার মানুষ ডুকরি ডুকরি কেঁদে উঠল। ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর সামনে এসে হাজার হাজার মদিনাবাসী ভিড় জমায় কাঁদতে লাগল। কান্নার রোল ভারী হয়ে গেল। মদিনার আকাশ পাতালগুলি মুখরিত হচ্ছিল কান্নার আওয়াজে। নবী আসছেনি, রাসূলের স্মৃতি যখন কানে কলিজায় বেশি উঠছে, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। কারণ নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিলে সব সাহাবী নামাজ আসতো। আমার রাসূল ইমামতিতে দাঁড়াইতো, সাহাবীরা জানতেন নবীজিকে মদিনার মসজিদে খুঁজে পাওয়া যাবে। পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা মদিনাবাসী। বেলাল যখন আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিছে, আহা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামে লেখে, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আযানে মাটি কাঁপে নাই, আর কারো আযানে কোনোদিন মাটি কাঁপবে না। শুধুমাত্র রাসূলের মুয়াজ্জিন হযরত বেলালের আযানে পৃথিবীর মাটিগুলি থর 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 করে কেঁপে উঠল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি মদপায়ী ছিলেন, নেশা করতেন তিনি প্রথম জীবনে।
তো প্রত্যেক রাত্রিবেলা তিনি মদ পান করতেন। কদরের রাত এসে গেল, কদরের রাত আপনারা তো জানেন, কদরের রাত্রে এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতে নেকি বান্দার আমলনামায় আমার আল্লাহ লিখে দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, এই কোরআন শরীফ, কোরআনুল কারীম আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু, আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চাইতেও দামি মাস, 1000 মাসের চাইতেও দামি রাত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি কথা বলেন ঠিক কিনা? কদরের রাত কেন পেলাম হাজিরিন? নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, হুজুর, পূর্ব জমানার মানুষ 700 বছর ধরে তারা বাঁচতেন। পৃথিবীতে একজন বাদশা ছিলেন নমরুদ। ইমাম ইবনে কাসির তারিখের মধ্যে লেখেন 1000 বছর বেঁচে ছিল। নমরুদের পরে আরেকজন বাদশা, পৃথিবীর বাদশা ছিলেন, তার নাম জুলকারনাইন। কোন কোন বর্ণনা আসছে 1600 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। কোন কোন বর্ণনা 1000 বছর পৃথিবী শাসন করেছিলেন হযরত বাদশা জুলকারনাইন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, যেখান থেকে সূর্যের উদয় হয়, সূর্য যে সাগর থেকে উদয় হয়, সেই সাগরের কিনারা পর্যন্ত, সূর্যের উদয় স্থল পর্যন্ত জুলকারনাইনকে আল্লাহ নিয়েছিলেন। এই কোরআনে জুলকারনাইনের নাম আমার আল্লাহ লিখেছেন যে আমি আল্লাহ থেকে तमाम পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। আমি রব্বুল আলামিন সূর্য যেখানে ডুবে যায় সেইখান পর্যন্ত তাকে সফর করিয়েছিলাম। যেখান থেকে সূর্য উঠে সেখানের কিনার পর্যন্ত তারে নিলাম। যেখানে সূর্য ডুবে সেই কিনার পর্যন্ত তারে নিলাম। পৃথিবীর একটা প্রাণী আছে, তাদের নাম ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের 4টা বেটা। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মহাপ্লাবনে নাফরমানির কারণে পানির মধ্যে ডুবে ডুবে মারা গেল। কিন্তু 3 জন সন্তান নূহ নবীর বেঁচে রইলেন। একজন হাম, সাম, ইয়াফেস। হাম আরবে, সাম অনারবে। হামের বংশধর হলো আরাবিয়ানরা, আর সামের বংশধর হলো ইউরোপ, আমেরিকা, এশিয়ার মাইনর অঞ্চল। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। এই ইয়াফেসের আরেকটা বংশধর হবে ইয়াজুজ আর মাজুজ। আল্লাহ রাসূলের মুয়াজ্জিন বেলালকে হাশরের ময়দানে একটা আযান বেহেশতের ভিতরে, আল্লাহ বেহেশতের দিয়ে আযান শোনায়। একসাথে বলুন আল্লাহু আকবার। তিনি নবীর ইন্তেকালের মাত্র 2টো আযান দিয়েছিলেন। একবার মদিনাতে ইমাম সুক্কি লেখেন, এই আযান পৃথিবীর মাটি থরথর করে কেঁপেছে। আল্লাহু আকবার। আপনি বুঝতে পারতেছেন যে আযানের হুজুর ইশকে রাসূলের ধাক্কা এতই মজবুত ছিল, পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠেছে। তাহলে মদিনার মানুষের হালত কি হয়েছিল আপনি একটু চিন্তা করে দেখেন। আজও সেই কোরআন আছে আগের মতোই, আজও সেই কোরআন আছে আগের মতোই। আবু বকর, ওমর, উসমান নেই, আজও সেই মুসলিম আছে
আগের মতোই আবু বকর ওমর উসমান নেই আজ সেই আজানের রসম আসি আগের মতোই আজানের রসম আসি আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই আজান আছে মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন নেই। আরেকটা আজান তিনি দিয়েছিলেন বাইতুল আকসা যেদিন বিজয় হয়েছিল হযরত ওমরের সময়ে বাইতুল আকসাতে তিনি উপস্থিত হয়েছিলেন। তো হযরত ওমর বারবার বলছিলেন বেলাল নবীর মসজিদে যেভাবে আজান দিতা বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও। বেলাল বলছিলেন ওমর রে রাসূলের ইন্তেকালের পরে আমি আজান দিতে পারি না, আমার সহ্য হয় না, আমার তুমি আমাকে অনুরোধ করো না। আমার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এক জামাত সাহাবী অনুরোধ করলেন বেলাল তোমার একটা আযান শুধু বাইতুল আকসাতে দিয়ে তো বাইতুল আকসাতে দাঁড়িয়ে তিনি আযান দিয়েছিলেন প্রথম বিজয়ের আযান। আল্লাহু আকবার। কিতাব তারিখের মধ্যে তিনি আযানের ফিরজত এতই মজবুত ছিল যে সাহাবায়ে کرام রাসূলের স্মৃতি আসার পরে হযরত ওমর কাঁদতে কাঁদতে ওমরের মতো শব্দ বাইতুল আকসা ধুলির মধ্যে পড়ে গিয়েছিলেন। আবু দারদা সহ্য করতে না পেরে ধুলির মধ্যে গড়াগড়ি করতেছে। খ্রিস্টানরা পর্যন্ত স্থির থাকতে পারে না আযানে, চোখের পানি ছেড়ে তারাও কাঁদতেছিল যেটা কি আযান, আযানের হুজুর কি একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনেন ইশকে রাসূলের দাম ওজন এত বিরাট আমি আপনাকে ভাষা বুঝাইতে পারবো না। সাতটা জাহান্নাম নিভানোর মতো কোন পানি পৃথিবীতে আছে? কোন সৃষ্টিতে সব পানি দিয়ে কি সাতটা জাহান্নামের আগুন নিভানো যাবে বাপ? কিন্তু আশিকের চোখের পানি দিয়ে এক ফোঁটা পানি দিয়ে সাতটা জাহান্নাম আল্লাহ আগুনকে নিভায় দিবে। চোখের পানির এত দাম, বুঝতে পারছেন? এত মূল্য চোখের পানি, এত ওজন এই পানি। জীবনের অপরাধ দোয়া কোন বিষয়ে ক্ষমা না হলেও বান্দার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব এটাকে মাহরুম করবেন না, অধিক ইস্তিগফার করবেন। রাসূলের ইশক নিজের কলিজা সিক্ত করতে পারেন। আমি ফরিদি আপনাকে বলে গেলাম মেহশরের মাঠে আল্লাহ রাসূল আপনাকে কাছে টেনে নিয়ে নেবে, আদর করে আপনাকে সুপারিশ করে রাসূলের কদম মোবারকে জায়গা করে দিবে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। গজল অনেকগুলি গাইছি, আর গজল শোনার দরকার নাই। অনেক গজল গেয়েছি, আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার চেষ্টা করেছি ভাই। তো ইনশাআল্লাহ মাহফিলের শেষ আগে একটু জিকিরের আবদার আসছে, জিকির করা ইনশাআল্লাহ। জিকির রূহের খোরাক। যারা বলেন জিকির কিসের খোরাক? রূহের খোরাক। আমি চাটা খেলাম বারবার, এই চাটা খাইলে দুইটা জিনিস আমাদের যারা বক্তব্যের মধ্যে চা খাইলে দুইটা জিনিস কেন হয়? একটা কণ্ঠের স্পিড থাকে, আমি বারবার কথা বলতেছি, এটা একটাকে শক্ত রাখা। দ্বিতীয়ত চাটা খাওয়ার পরে শরীরে একটা এনার্জি আসে, মানে আমাকে ভালো লাগে যে আমি কথাটা বলতে আমার কাছে বারবার কথা বলতেছি, আমার এনার্জি লস হচ্ছে। চাটা খেলে মোটামুটি একটা কাভার। আর চায়ের ভিতরে মনে রাখবেন এই এক কাপ চার ভিতরে যে প্রোটিন থাকে, তিনটা আপেলের মধ্যে সেই প্রোটিন থাকে। মনে রাখবেন চা খাওয়াটা ভালো। তবে যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়া খাবেন, আর যাদের চিনি দিয়ে খেতে পারে মিডিয়াম ভালো চা খাওয়া ভালো। এটা গাছের রস, এক কাপ চার ভিতরে যে প্রোটিন থাকে, তিনটা আপেলের মধ্যে সেই প্রোটিন থাকে। এটা খুব ভালো কাজ, যার কারণে আমরা এটা দেহের খোরাক। আর জিকির হচ্ছে রূহের খোরাক। ওলিরা তারা রূহর জিন্দা করতেন, দেহকে হত্যা করতেন। এজন্য পৃথিবীর যত বুজুর্গ আছে দেখবেন তারা কম খাইতে,
আর বেশি জিকির করতে। আর আমাদের সিস্টেম হচ্ছে উল্টা, আমরা খাই বেশি, জিকির করি কম। কথা ঠিক আছে না ভাই? আমাদের খাওয়া বেশি কিন্তু আমল কম, আমল কমে গেছে। এই জন্য আগের বুজুর্গরা সারা রাত জিকির, সারা রাত জিকির, সারা রাত নামাজে চলছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আখিরাতের মর্যাদাকে আরো বড় বুলন্দ করে দিন। তিনি 40 বছর এশার ওজুদি একটানা ফজর পর্যন্ত ইবাদত করেছেন। আল্লাহ, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখেছেন 10ম খণ্ডে 40 বছর এশার ফজর করেছেন। এই জন্য জিকির অত্যন্ত মূল্যবান করবেন, অধিক ফাইজা খাদাইতুমুস সালাহ, সালাত থেকে ফারিগ হইছে, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। আপনি দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় জিকির করেন, হাঁটতেছেন জিকির করেন, দোকানে আছেন জিকির করেন, গাড়ি চালান জিকির করেন, কাজে আছেন জিকির করেন, শ্রমিক জিকির করেন, কোন অসুবিধা নেই, বসে আছেন জিকির করেন, শুয়ে আছেন জিকির করেন। আল্লাহ বলেন করো জিকির। একসাথে বলবেন মারহাবা। বলে হুজুর জিকির কেন করব? বুঝাই দিয়েছি। আমাদের দেশে যে হেলপারি করে না, দেখবেন যে ঢাকা শহরে উস্তালা যাত্রাবাড়ি গুলিস্তান গাবতলী হাটায় ঘুমায় গাবতলী। তারপরে সারাদিন গাবতলী চিল্লাইছে, ওই ঘুমায় গাবতলী। এই জন্য যারা অধিক পরিমাণে জিকির করে তারা ঘুমায় আল্লাহ, মরণের সময় আল্লাহ। কি কথা কন না কেন? এই জন্য অধিক পরিমাণে জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমাদের দেশের বেটিরা কোরআন পড়ে না, ফেসবুক পড়ে, ইউটিউব পড়ে, খালি আজেরে বাজেরে সারা রাত চ্যাটিং চলতেছে। বেটির বয়স 25, তার চেহারা নষ্ট হয়ে গেছে, মনে হয় 50 বছর বুড়ি হয়ে গেছে। রাত বুড়িয়ে তো মোবাইল টিপলে তো চেহারা থাকবে, নামাজ পড়ে না। আমাদের দেশে বহু মেয়ে আছে 6 মাসও মানে ওযু করে। এই কি কথা কন না, জোরে বলেন। বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে, 6 মাসে ওযু করে। কি কথা কন না, তার চেহারা ওরকম হবে না, ভূতের মতো হবে না, তো আমারটা হবে। তো আমরা 40 বছর আমরা হুজুর আলেমদের চেহারার দিকে তাকাই তো আমাদের চেহারা সবসময় নুরানিতা। বলে কারণ কি? আমরা অল টাইম ওযুর ভিতরে থাকি। এই যে মুরব্বি বাবাজিরা যারা নামাজ পড়ে তাদের চেহারার দিকে তাকাবেন তো, যারা সবসময় ওযু করে আল্লাহকে সাজদা দেয় তাদের চেহারা নুরানি বানায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা বেডিরা 15 বছরের বেডি পুরো বুড়ি হয়ে গেছে। তো বুড়ি মানে কি হবে? 15 বছরের তো ওযু করে, 6 মাস ওযু করে। বেডি 6 মাস ওযু করে, নামাজ তো পড়ে না, ওযু করে। কষ্ট হইতেছে আপনাদের? ওযু করে তো ওযুর দরকার। আসেন আমরা একটু মহব্বতে জবান খুলে জিকির করি আল্লাহ আল্লাহ। নবীজি কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ আল্লাহ। गुनाह मेरे देखा दीवानी नबी कौन साधने पाइब तुम्हाय, अल्लाह अल्लाह। রাখালিয়ার বেশে মাখা দে যার দয়াশে, বকরি চারান বন জঙ্গনা আই গো নবী কোন সাধনে পাইব তোমায়, আল্লাহ 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 আল্লাহ।
গোলামের দেখা দিবানি গহন বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গণ বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবানি গণ বিজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে জায়া দেখা হযরত খাদিজা এই সমস্ত মুঝে জায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই নবী কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবানি নবী কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ সালাতুন সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতুন সালাম গায়া মার দুরুদ সালাম গায়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা আছে গো ওই মদিনা শরীফের মাঝি আই নূরের
একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে আছেন সেই রওজাতে ঘুমিয়ে আছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতুম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 Al